আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2025, আজকে আমি আছি 10 তারিখ, অর্থাৎ পরীক্ষার আর মাত্র 16 দিন সামনে বাকি আছে তোমাদের। এই সময়টাতে এসে সারা দেশে যে আবারও করোনার প্রভাব বৃদ্ধি পাচ্ছে, এর দ্বারা কিন্তু অনেকেই প্রশ্ন করতেছো যে ভাইয়া তাহলে কি পরীক্ষা পেছানো হবে কিনা বা পরীক্ষার কোনো স্থগিত হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। এ নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে শুরু করে প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু এটা নিয়ে খুব লেখালেখি চলতেছে। দেখতেই পাচ্ছ আজ 3 জন, কাল 5 জন, এভাবে কিন্তু করোনা আবার বৃদ্ধি পাচ্ছে। দেশের উত্তরবঙ্গ থেকে শুরু করে খাগড়াছড়ি, বান্দরবান পর্যন্ত কিন্তু এর প্রভাবটা ছড়িয়েছে। তো এই সময়ে শিক্ষা বোর্ড কি করবে? তোমাদের পরীক্ষা কি স্থগিত রাখবে নাকি পরীক্ষা পেছানো হবে? এ নিয়ে আজকের ভিডিও। প্রথমেই বলি যে আজকে বাদে, অর্থাৎ এই 10 তারিখ বাদে কিন্তু তোমাদের সামনে আর পরীক্ষার জন্য 26 তারিখ ধরা হলে 15 দিন সময় আছে পরীক্ষার ডেট বাদে। এখন এর আগে করোনা যদিও সংক্রমণটা বৃদ্ধি পায়, সবাই আশা নিয়ে বসে আছো যে করোনাটা যদি বৃদ্ধি পায়ও তাহলে যেন 26 তারিখের আগেই পায়, যাতে করে শিক্ষা বোর্ড পরীক্ষা স্থগিত বা কিছুটা সময় পেছানো হয় পরীক্ষাকে। এটা হচ্ছে একটা মনের তোমাদের ধারণা। এমনকি আমার এক জুনিয়র আমাকে এই প্রশ্ন করছে যে ভাইয়া দোয়া করেন যেন পরীক্ষাটা স্থগিত হওয়ার জন্য হলেও করোনা ভাইরাসটা সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। আসলে দেখো, এখানে দুইটা কথা বলবো। প্রথমত হচ্ছে সারা দেশে যদি করোনা আবারও একদম, আমরা দেখছি যে 20 সালে যে করোনা প্রথমে পরীক্ষা নেওয়ার কথা ছিল এসএসসিদের, পরে নেওয়া হয়নি, এক পর্যায়ে তাদেরকে অটো পাস দেওয়া হয়েছে। তো এই সময়টাতে কিভাবে দিয়েছে, মানে তখন কেন অটো পাস দিয়েছে, যদি এটা অ্যানালাইসিস করো তাহলে দেখতে পাবা যে তখন সারা দেশে এমনকি লকডাউন, শাটডাউন থেকে শুরু করে কেউ একদম মাস্ক ছাড়া বের হতে পারতো না, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। তো আমাদের এখন পর্যন্ত এরকম কোনো সিচুয়েশন তৈরি হয়নি। আর যদিও তৈরি হয়, অর্থাৎ 26 তারিখের আগে কোনো মতেই এরকম পরিবেশ তৈরি হবে না ইনশাল্লাহ। কারণ দেখো যে অতীতে যে করোনা ভাইরাসটা যেটা মহামারী রূপ নিয়েছিল, সেটা কিন্তু 2 দিন, 4 দিন, 5 দিন নেয়নি। সেটা আস্তে আস্তে প্রথমে 10, 15, 1 মাস, 2 মাস, 3 মাস, এরপরে আস্তে আস্তে সারা দেশব্যাপী একটা মহামারী রোগ হিসেবে ধারণ করেছে। তো সেই মহামারী যদি হতে হয় তাহলে অন্তত 2 মাস, 3 মাস লাগবে করোনা, যেহেতু এখন স্টার্ট হয়েছে দেশব্যাপী আক্রমণ আবার দ্বিতীয়বারের মতো। তো এই নিয়ে সম্পূর্ণ নিশ্চিত থাকো যে তোমাদের পরীক্ষার আগে কোনোভাবেই করোনা ভাইরাস মহামারী ভাবে রূপ নিবে না, মহামারীর আকার নিবে না, অর্থাৎ লকডাউন, শাটডাউনও হবে না, তোমাদের পরীক্ষা স্থগিতও হবে না। শেষ। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরীক্ষা স্থগিত হলে তোমাদের লাভ কোথায় বা ক্ষতি কোথায়, বা অটো পাস দিলে তোমাদের লাভ কি। দেখো, অতীতে যারা অটো পাস করেছে বা যাদের পরীক্ষা কমানো হয়েছে তারা কিন্তু সমাজে এখন পর্যন্ত, মানে তাদেরকে নিয়ে যে ট্রোলটা করা হতো সেটা কাটিয়ে ওঠেনি, এবং তাদের শিক্ষা লাইফে কিন্তু একটা ধাক্কা লেগে আছে। তো এটা আসলে একটা ক্ষতিকর ইফেক্ট। যেমন শিক্ষা বোর্ড চাচ্ছে তোমাদের থেকে যে কোনো ভাবেই হোক পরীক্ষাটা আদায় করে নিবে তারা, এই জন্য তাদের সম্পূর্ণ এস্টিমেট, আয়োজন সবকিছু তাদের কমপ্লিট, শুধুমাত্র এখন 26 তারিখের অপেক্ষা। তো এই মুহূর্তে কোনোভাবেই শিক্ষা বোর্ড চাইবে না যে পরীক্ষা স্থগিত করা হোক বা পরীক্ষা পেছানো হোক, যে কোনো ভাবেই হোক শিক্ষা বোর্ড কিন্তু তোমাদের পরীক্ষাটা চালিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো সেই দিক থেকে সম্পূর্ণ নিশ্চিত থাকো যে তোমাদের পরীক্ষা পেছানো বা কোনো রকম স্থগিত হওয়ার সুযোগ নেই। আচ্ছা, এই করোনার কারণে কিন্তু তোমাদের পরীক্ষা প্রাথমিকভাবে হলেও পেছানো হবে না বা স্থগিত করা হবে না। সেটার কারণ কি? অতীতে দেখছো যে পরীক্ষা, করোনা অবস্থায় পরীক্ষাগুলো কিভাবে নিয়েছে, মাস্ক ব্যবহার করা হয়েছে, পরীক্ষার হলে খুবই দূরত্ব বজায় রাখা হয়েছে। তো এগুলো কিন্তু তোমাদের নিয়ম কানুনের ভিতরে দিয়ে দিয়েছে, যে 33টা নিয়ম কানুন, সেখানে কিন্তু অটোমেটিক্যালি তোমাদের এই নিয়ম কানুনগুলো রয়ে গেছে। তাহলে বুঝাই যাচ্ছে যদিও প্রাথমিকভাবে করোনার সংক্রমণ বৃদ্ধি পেতেই থাকে, তাহলেও তোমাদের এই 10-15 দিনের মধ্যে কিছুই হবে না বা এতটা ছড়াবে না যে তোমাদের একদম লকডাউন, শাটডাউন দিয়ে দেওয়া হবে। তো সেক্ষেত্রে তোমাদের সাধারণত মাস্ক পরে পরীক্ষার হলে যেতে হবে বা পরীক্ষা দেওয়া হবে, 3 ফিট দূরত্ব, সেটা তো তোমাদের আগে নোটিশেই বলা আছে। তাহলে তোমাদের পরীক্ষা সম্পূর্ণভাবে হওয়ারই সম্ভাবনা বেশি। এরপরে যদি বলি যে তোমাদের পরীক্ষা স্টার্ট হয়ে গেলে কি স্থগিত হওয়া বা পেছানোর কোনো সুযোগ? পেছানোর তো কোনো সুযোগ নাই। পরীক্ষা স্টার্ট হয়ে গেলে যে কোনো মূল্যেই হোক শিক্ষা বোর্ড তোমাদের পরীক্ষাটা কমপ্লিটলি নিয়ে নেবে। আর যারা পরীক্ষা পেছানো বা পরীক্ষা স্থগিত হওয়ার বিষয়ে ঘাটাঘাটি করতেছো, নেটে আসতেছো, নেট থেকে বিরত হচ্ছ না, শুধু সুযোগ খুঁজতেছো, শুধু দিন শেষে তাদেরই লোকসান হবে। যেমনটা তুমি এখন সেই বিষয়ে ঘাটাঘাটি না করে বরং তুমি তোমার পড়ার টেবিলে থাকো, তুমি তোমার রুটিনে থাকো। আমি প্রত্যেকবার বলি, বারবার বলি, প্রত্যেকটা স্টুডেন্টকে আমি বলবো যে এখন রিভিশনের উপরে থাকো। দেশ যেদিকে যায় যাক, আন্দোলন, দাবি যেমনে যায় যাক, তুমি তোমার পড়ার টেবিলে থাকো। তোমার পরীক্ষা 26 তারিখ, এটা তুমি মাথায় রাখো। যদি না কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, যদি দেশের কোনো ভৌগোলিক বা রাজনৈতিক পরিবর্তন আবারও চলে আসে, তার আগ পর্যন্ত তোমরা পড়ার টেবিলে থাকো, কারণ তোমাদের পরীক্ষা 26 তারিখ। এই বলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী আপডেট এবং পরীক্ষার সকল কিছু সহজ গাইডলাইন ও দিক নির্দেশনা পেতে টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে তুমি পেতে পারো। আল্লাহ হাফেজ।